بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। যাবতীয় হামদ ও সানা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আমাদের আজকের আলোচ্য বিষয় তাওহীদ সম্পর্কে। আসলে আমরা অনেকেই তাওহীদ বিষয়ে যখন বলি, অনেকের ধারণা নাই যে তাওহীদ জিনিসটা কি। আমাদের অনেকের ধারণা থাকে না যে তাওহীদ বিষয়টা কি। আবার অনেকে তাওহীদ বলতে শুধুমাত্র জানে যে একত্ববাদ, একত্বের ঘোষণা দেওয়া, এক বানানো, একত্রিত করা, আবিধানিক অর্থে এগুলো ব্যবহৃত হয়। তো অনেককে হয়তো জিজ্ঞেস করলে বলবে যে একত্ববাদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহকে এক জানা। আবার অনেকে জানেই না। তো যাই হোক, এক্ষেত্রে একটা বিষয় আমি আপনাদেরকে যেটি স্মরণ করে দিতে চাই। দেখুন, আকীদা বা বিশ্বাস যেটা, সেটা কিন্তু আমাদেরকে আগে পরিশুদ্ধ করতে হবে। কারণ আপনার আকীদাতে যদি গড়মিল থেকে যায়, তাহলে কিন্তু আপনার আমল কিন্তু কোনো কাজে আসবে না। আর তাওহীদ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব যে বিষয়টি গুরুত্বের সাথে নেবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। তাওহীদ অর্থ যে একত্ববাদ বলা হয়, হ্যাঁ, আবিধানিক অর্থ অবশ্যই একত্ববাদ। তবে এখানে তাওহীদের কিছু প্রকার রয়েছে। শুধু কি তাওহীদ অর্থ আল্লাহকে এক জানা, অর্থাৎ আমি আল্লাহ এক এটা জানলাম, এটাই কি যথেষ্ট? কিসের ক্ষেত্রে এক জানা, এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। প্রথম প্রকার যেটা হলো তাওহীদ রুবুবিয়্যাহ। এটা হলো আল্লাহকে এক জানা যে তিনি আমাদের কি প্রতিপালক এবং রব, তিনি আমাদের রব বা প্রতিপালক। এই হিসাবে আল্লাহকে এক জানা, এই হিসাবে আল্লাহকে এক জানা, এটাকে তাওহীদ রুবুবিয়্যাহ বলা হয়। আল্লাহকে এক জানা, তো তিনি আমাদের প্রতিপালক, তিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, তিনি রিজিক দাতা, তিনি ফসল দাতা, তিনি সকল ক্ষমতার মালিক, তিনি একমাত্র আমাদের স্রষ্টা। এটা হচ্ছে সকল কিছু তার নিয়ন্ত্রণে। এটা হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহ, এটা হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহ। এগুলোর ক্ষেত্রে আল্লাহকে এক জানা। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আরবের কাফেররাও কিন্তু এ তাওহীদে বিশ্বাস করত, এ তাওহীদে কিন্তু তারা বিশ্বাস করত। হয়তো আমাদের অনেকে শুনে আশ্চর্য হবো, কিন্তু না, তারা এই তাওহীদে কিন্তু বিশ্বাস করত। এক্ষেত্রে কিন্তু তারাও মুসলমানদের সমানই ছিল, তারা এটিতে বিশ্বাস করত। সেজন্যই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ। আপনি নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, তো তারা বলে দিবে যে আল্লাহ সৃষ্টি করেছে। অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন সূরা ইউনূসের মধ্যে 31 নম্বর আয়াত, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনাল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। বলো, আসমান ও জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দান করেন? কে দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তির মালিক? কে মৃত থেকে জীবিতকে নির্গত করেন এবং জীবিত থেকে মৃতকে নির্গত করেন? বিশ্ব পরিচালনা করেন কে? দেখুন তারা উত্তরে কি বলবে? তারা বলবে আল্লাহ। বলে দিন, তাহলে কেন তোমরা আল্লাহকে ভয় করছো না? তো এই আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল যে মুশরিকরা, আরবের কাফেররা, তারা কিন্তু বিশ্বাস করতো যে আল্লাহ তাআলা রব, প্রতিপালক, এবং তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি সবকিছুর নিয়ন্ত্রণা। এই তাওহীদের ক্ষেত্রে তারা কিন্তু বিশ্বাস করত। কোথায় সমস্যা তাদের ছিল? দ্বিতীয় প্রকার যে তাওহীদ, তাওহীদুল ইবাদাহ, তাওহীদুল উলুহিয়্যাহ। সেক্ষেত্রে তাওহীদুল উলুহিয়্যাহ, আল্লাহই একমাত্র ইবাদতের যোগ্য, আল্লাহ তাআলা ইবাদতের যোগ্য, একমাত্র তার জন্য ইবাদত করতে হবে, একমাত্র তিনি ইবাদতের উপযোগী। এই তাওহীদের ক্ষেত্রে কিন্তু তারা এসে তাদের পদস্খলন হয়েছিল। এই তাওহীদের ক্ষেত্রে এসে তারা পদস্খলন হয়েছিল। তারা মানে তাওহীদের রুবুবিয়্যাতের উপর যে বিশ্বাসটা ছিল, আমরা যেটি বললাম, সেটার উপর ভিত্তি করে তারা আল্লাহর ইবাদত করত। পাশাপাশি তারা আপনার যেগুলো
খাস বান্দা মহান আল্লাহ তাআলার, তারা মনে করতো যে সেগুলো ইবাদত পাওয়ার যোগ্য, সেগুলো তারা ইবাদত পাওয়ার যোগ্য। মহান আল্লাহ তাআলাই তাদেরকে শরীক বানিয়েছেন, কিছু ক্ষমতা তাদেরকে দিয়েছেন, তাদের এবং তাদের ইবাদত করলে তিনি খুশি হন, তার নৈকট্য পাওয়া যায়, এদের সুপারিশ তিনি শুনবেন। এই বিশ্বাসের উপর ভিত্তি করে তারা আল্লাহর ইবাদতের পাশাপাশি ফেরেশতা, নবী, রাসূল, তারপরে সত্য বা কল্পিত আল্লাহর কিছু প্রিয় বান্দা, কিছু মূর্তি পূজা, স্মৃতি বিজড়িত যেগুলো স্থান, পাথর, বিভিন্ন প্রকার দ্রব্য, এগুলো তারা ইবাদত করত। এখানে এসে তাদের পথস্খলন হয়েছে। এখানে তারা এসে আল্লাহ তাআলাকে এক হিসাবে তারা স্বীকৃতি দেয়নি, রব হিসেবে কিন্তু স্বীকৃতি দিয়েছে। সেখানে আমাদের সাথে তাদের মিল আছে। কিন্তু দ্বিতীয় প্রকার যে তাওহীদুল উলুহিয়্যা, মহান আল্লাহ তাআলা ইবাদতের যোগ্য, একমাত্র তার কাছেই যাইতে হবে, তার কাছেই ফিরে যেতে হবে, এক্ষেত্রে এখানে তারা ব্যর্থ হয়েছে। আর এটাই তো শিরক, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে প্রার্থনা করা, এটাই তো শিরক। এবং আমরা এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব বিস্তারিতভাবে। যতই একজন ব্যক্তি স্বীকৃতি দেখ না কেন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, কিন্তু সে যদি শরীক করে আল্লাহর সাথে অন্যকে, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম, সে হচ্ছে মুশরিক, কাফের। সুতরাং এখানেই তারা ব্যর্থ হয়েছে, এখানেই তাদের পদস্খলন হয়েছে। এ বিষয়টি কিন্তু আমাদের জানতে হবে। কারণ ইবাদত, আপনি আমরা হয়তো অনেকে বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সত্য মাবুদ নেই, এটি কি যথেষ্ট আমাদের জন্য? না, এটি আমাদের জন্য শুধু যথেষ্ট না। কারণ আপনি ইলাহ শব্দের অর্থ কি? ইলাহ কিন্তু শব্দটি কিন্তু ইবাদত শব্দের কিন্তু সমর্থ। কোরআনে, মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআনে ইবাদত শব্দের হুবহু সমর্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে ইলাহ শব্দটি। ইলাহ শব্দের অর্থ হলো মাবুদ বা ইবাদতকৃত বা উপাস্য। তো যখন আপনি বলবেন লা ইলাহা, কোনো ইলাহ নেই, তার মানে হচ্ছে কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার মানে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নেই। আপনি যখন স্বীকৃতি দিবেন তখন আপনাকে অবশ্যই ইবাদত করতে হবে। আর ইবাদত করার জন্যই তো আপনার মহান আল্লাহ তাআলার একনিষ্ঠভাবে ইবাদত করার জন্যই তো মহান আল্লাহ তাআলা তার নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন, এবং সকল নবীদের দাওয়াত ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলছেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আপনার আগে আমি যত রাসূলই প্রেরণ করেছি তাদের প্রত্যেকের কাছে এই মর্ম ওহী পাঠিয়েছি যে আমি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, অতএব তোমরা আমারই ইবাদত করো। সুতরাং যখন আপনি সাক্ষ্য দিবেন যে আল্লাহ ছাড়া কোনো ইবাদতের কেউ যোগ্য নেই, মাবুদ নেই, ইলাহ নেই, সুতরাং আপনাকে আল্লাহরই ইবাদত করতে হবে। মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি সকল জাতির কাছে রাসূল এবং আমার রাসূল পাঠিয়েছি যেন তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুতকে, অর্থাৎ আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করা হয় সব কিছুকে যেন বর্জন করে। সুতরাং এই আয়াত থেকে যেগুলো বোঝা গেল যে আপনাকে ইবাদত করতে হবে। আপনি যদি ইবাদত নাই করেন, মহান আল্লাহ তাআলা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেন, তার মানে আপনি অন্তর থেকে স্বীকৃতি দিলেন না। অন্তর থেকে যে ব্যক্তি স্বীকৃতি দেবে সেই হবে সফল কাম। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসআদুন নাসি বিশফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসি, সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে সে যে আমার শাফাআত লাভে ধন্য হবে। সে ওই ব্যক্তি তার অন্তরের বিশুদ্ধতম বিশ্বাস নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা বলেছে, যে অন্তরের বিশুদ্ধতম বিশ্বাস নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। তো যে ব্যক্তি অন্তরের মানে একবারে অন্তর থেকে, তার ভিতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে অবশ্যই আল্লাহর ইবাদত করবে। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে না, নিশ্চয় বুঝে যাবে সে অন্তর থেকে এই বিশ্বাস করেনি, অতএব সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভেও ধন্য হবে না। সুতরাং এই বিষয়টি যেন কারো মনে না থাকে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুক্তি পেয়ে যাব। না, আপনি যখন আল্লাহকে, তাহলে তো আপনার আর ও তাদের মধ্যে পার্থক্য কি হলো? শুধু স্বীকৃতি দিলে তো হলো না, আপনাকে তার ইবাদত করতে হবে। তো যাই হোক, আশা করি এই দুই প্রকার আপনারা বুঝতে পেরেছেন স্পষ্টভাবে। যে প্রথম প্রকারটা হচ্ছে শুধুমাত্র স্বীকৃতি দাও আল্লাহ তাআলা আমাদের প্রতিপালক, তিনি সৃষ্টিকর্তা, তিনি সবকিছুর নিয়ন্ত্রক, এটাতে মুশরিকরা অবিশ্বাস করত। দ্বিতীয় হচ্ছে যে তাকে
শুধুমাত্র তিনি একমাত্র ইবাদতযোগ্য এই হিসাবে তাকে একক জানা, ইলাহ হিসেবে তাকে একক জানা, মাহবুদ হিসেবে তাকে একক জানা, এক্ষেত্রে মুশরিকরা ব্যর্থ হয়েছে। আর এটা হচ্ছে আমাদের প্রকৃত মুমিনের পরিচয়, যে মহান আল্লাহ তাআলার কাছেই একমাত্র ইবাদত করবে, তার কাছেই চাইবে। তৃতীয় প্রকার তাওহীদ যেটি বলা হয় সেটি হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আসমা ও সিফাত, মহান আল্লাহ তাআলার যে গুণবাচক নাম রয়েছে, তার যে গুণাবলী রয়েছে, সেগুলোর ক্ষেত্রে তাকে একক জানা এবং এ বিশ্বাস করা যে তিনি একমাত্র এগুলোর যোগ্য। যেভাবে আপনাকে বিশ্বাস করতে হবে যে মহান আল্লাহ তাআলা সকল পূর্ণতার গুণে গুণান্বিত। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আল্লাহ তাআলার বিভিন্ন নাম এবং বিশেষণের উল্লেখ করেছেন। এই সকল নাম এবং বিশেষণের উপর যে বিশ্বাস করতে হবে, সকল প্রকার বিকৃতি অপব্যাখ্যা থেকে মুক্ত থাকতে হবে এবং বিশ্বাস করতে হবে আল্লাহর কোনো কর্মগুণ বা বিশেষণ কোনো সৃষ্টিজীবের কর্মগুণ বা বিশেষণের মতো নয়, তুলনীয় নয়, সামঞ্জস্যপূর্ণ নয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহর এই নিমিত্ত উত্তম নামসমূহ, তোমরা তাকে সে সকল নামেই ডাকবে যারা তার নামসমূহ বিকৃতি করে বা নামসমূহের বিষয়ে বক্রতা অবলম্বন করে, তাদেরকে তোমরা বর্জন করবে, শীঘ্রই তাদেরকে তাদের কৃতকর্মের ফল প্রদান করা হবে। সুতরাং আল্লাহ তাআলার যে সমস্ত নাম এবং গুণাবলী রয়েছে এবং এগুলোর সাথে অন্য এগুলো বিকৃতি করা যাবে না কারো, এবং বলা যাবে না যে এই গুণে অন্যজন গুণান্বিত, তার সৃষ্টির কেউ, এই কথাও বিশ্বাস করা যাবে না। এই বিষয়টি যেন আমরা খেয়াল রাখি। এই তাওহীদে এসে আমাদের মুসলমানদের মধ্যে অনেকে তাওহীদ রুবুবিয়্যাহ তো আমরা বিশ্বাস করি, এটা তো আমরা আগেই বললাম। উলুহিয়্যার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রেও এটাও আমরা অবশ্যই এক্ষেত্রে এটাও আমরা মেনে নিয়েছি যে আল্লাহর একমাত্র ইবাদত করতে হবে মুসলমানরা যারা। কিন্তু অনেকেই এই তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে এসে অনেকে এখানে বিভ্রান্ত হয়েছেন এখানে, এবং আল্লাহর যে সঠিক গুণাবলী যেগুলো রয়েছে সেগুলোকে অপব্যাখ্যা করেছেন তারা। যেমন আল্লাহ তাআলা বলে থাকেন যে সর্বত্র বিরাজমান, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, অথচ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রায় 7টি আয়াতে তিনি বলেছেন যে তিনি আরশের উপর সমাসীন, তিনি আরশের উপর সমাসীন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে আল্লাহ আরশে রয়েছে। সাহাবী এবং তাবেঈগণ সকলেই বলেছেন আল্লাহ আরশে আছেন, সকল ইমামগণও তাই বলেছেন। এরপরও যদি আমরা বলি যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে কি আমাদের ঈমান থাকবে? যাই হোক, অসংখ্য পবিত্র কোরআনের আয়াত রয়েছে, যেমন সূরা আরাফের 54 নম্বর আয়াত, সূরা ইউনূসের 3 নম্বর আয়াত, সূরা রাদের 2 নম্বর আয়াত, সূরা তাহার 5 নম্বর আয়াত, সূরা ফুরকানের 59 নম্বর আয়াত, সূরা সাজদার 4 নম্বর আয়াত, সূরা হাদীদের 4 নম্বর আয়াত। এই সমস্ত আয়াতে যেটা মহান আল্লাহ তাআলা বলেছেন যে তিনি আসমান জমিন সৃষ্টি করার পরে এবং এর মধ্যখানে যা রয়েছে সব কিছু সৃষ্টি করার পর তিনি কী করেছেন? তিনি আরশে সমাসীন হয়েছেন। সুতরাং এই আয়াতগুলো দ্বারা স্পষ্ট প্রমাণিত হচ্ছে তিনি আরশে সমাসীন রয়েছেন। তবে হ্যাঁ, কিভাবে রয়েছেন এটা কিন্তু আপনার প্রশ্ন করা যাবে না, কিভাবে রয়েছেন এটা কিন্তু আপনার প্রশ্ন করা যাবে না। সেজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছিলেন যে আল ইস্তিওয়া মা'লুম ওয়াল কাইফু মাজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিব ওয়াস সুআলু আনহু বিদআহ। ইস্তিওয়া বা সমাসীন হওয়া এটা বোধগম্য, এটা আমরা জানি যে আল্লাহ আরশের উপর সমাসীন হয়েছেন, এটা আমাদের জানি, কিন্তু কিভাবে আছেন এটা আমরা জানি না। কিন্তু ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, কিন্তু এটার প্রতি আমাদের ঈমান আনতে হবে, এটা কিন্তু ওয়াজিব। ওয়াস সুআলু আনহু বিদআহ, আর এই সম্পর্কে প্রশ্ন করাটা হচ্ছে বিদআত। অর্থাৎ অনেকেই বলেন যে কিভাবে আছেন, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে হবে, এগুলো কিন্তু করা যাবে না। আপনার বিশ্বাস করতে হবে যে তিনি আরশের উপর সমাসীন, শুধু এটুকু, এর বেশি প্রশ্ন করা যাবে না। যেমন ইমাম মালিকের বক্তব্য থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম। এছাড়া যদি আমরা অনেকের হয়তো মনে হতে পারে যে এই দলিলগুলো যথেষ্ট না, তাহলে আমরা আপনাদেরকে আরও স্পষ্ট দলিল বলবো যে দেখুন, মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ফায়াকুল মান ইয়াদউনি ফাআস্তাজিবু লাহু ওয়া মান ইয়াসআলুনি ফাউতিহি ওয়া মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু। আল্লাহ তাআলা
রাত্রের শেষ তৃতীয় অংশে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব, কে আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব, কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। তাহলে এই হাদিসটিকে আমাদের দলিলের জন্য যথেষ্ট না যে আল্লাহ তাআলা আরশের উপর আছেন? যদি আরশের উপর যদি নাই থাকবেন, তাহলে হাদিসে রাসূলুল্লাহর বলার কি প্রয়োজন ছিল যে তিনি নেমে আসেন? তিনি যদি সব জায়গায় থাকবেন তো তার নাম নেমে আসার প্রয়োজন কি? সম্মানিত মুসলিম ভাই বোনেরা, একটু চিন্তা করবেন গভীরভাবে, একটু ডিপ, খুব একটা বেশি গবেষণা করা লাগবে না, ইনশাআল্লাহ আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে যে সঠিক কোন জিনিসটি। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ কি বলেছিলেন সাহাবীদেরকে উল্লেখ করে? যখন বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাহাবীগণকে উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা আমার সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তখন কি বলবে? ওই সময় উপস্থিত সাহাবীগণ বলেছিলেন, আমরা সাক্ষ্য দেব যে আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। একথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের আঙ্গুল আসমানের দিকে উত্তোলন করে বলেছিলেন, হে আল্লাহ, তাদের কথার উপর সাক্ষী থাকো। তো যদি আল্লাহ সব জায়গায় থাকবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে কেন হাতের আঙ্গুল উঠাতে গেলেন? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানাত যায়নাব তাফখারু আলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুল যাওয়াজাকুন্না আহালিকুন্না ওয়া যাওয়াজানিল্লাহু তাআলা মিন ফাওকি সাব'i সামাওয়াত। হাদিসটি সহিহ বুখারীর হাদিস, ৭৪২০ নম্বর হাদিস। জয়নাব, রাসূলুল্লাহর স্ত্রী জয়নাব, রাসূলুল্লাহর অন্যান্য স্ত্রী যারা আছেন তাদের উপর গর্ব করতেন এবং বলতেন, তাদের বিয়ে তাদের পরিবার দিয়েছে, আর আমার বিয়ে আল্লাহ তাআলা সপ্ত আসমানের উপর থেকে সম্পাদন করেছেন, আরশের উপর থেকে সম্পাদন করেছেন, এটা তিনি গর্ব করতেন। তো মহান আল্লাহ তাআলা যদি সব জায়গায় থাকবেন, তাহলে যায়নাব রাদিয়াল্লাহু আনহার গর্ব করার কি ছিল যে আল্লাহ তাআলা, এবং তিনি কেন বলেছেন যে আল্লাহ তাআলা ৭ আসমানের উপর থেকে দিয়েছেন? ৭ আসমানের উপর বলার কি কোনো প্রয়োজন ছিল? সব থেকে সম্মানিত মুসলিম ভাই বোনেরা, একটি জিনিস খেয়াল করুন যে মিরাজের ঘটনা, ইসরা এবং মিরাজের ঘটনা আমরা সকলেই জানি। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে গেছিলেন না মহান আল্লাহ তাআলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে দেখা হলো কার সাথে, দ্বিতীয় আসমানে দেখা হলো কার সাথে, তারপরে এই যে তারপর তিনি সপ্ত আসমানের উপরে গেলেন, তারপর যে বারবার তিনি যে 50 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, তোমার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, আল্লাহর নিকট থেকে কমিয়ে আনো। এরপর কমাতে কমাতে 5 ওয়াক্ত করা হয়। যদিও এরপর মুসা আলাইহিস সালাম কমাতে বলেছিলেন, বুখারী মুসলিমের হাদিস দ্বারা বোঝা যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে লজ্জাবোধ করেছিলেন। তো যাই হোক, মুসা আলাইহিস সালাম ছিলেন 6ষ্ঠ আসমানে। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, এ কথা স্পষ্ট। যদি আল্লাহ সব জায়গায় থাকবেন, তাহলে মহান আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি 7 আসমানের উপরে কেন গেছিলেন? তো যাই হোক, যেমন আমি আরেকটু বলি, সূরা মুমিনের মধ্যে 36-37 নম্বর আয়াত, মহান আল্লাহ বলছেন, ওয়াকালা ফিরআউনু ইয়া হামানু ইবনি লি সরহান লাআল্লি আবলুগুল আসবাব আস-সামাওয়াতি ফাআত্তালি'a ইলা ইলাহি মূসা। ফিরআউন হামানকে বলল, হে হামান, তুমি আমার জন্য এক সুউচ্চ প্রাসাদ তৈরি করো, যাতে আমি অবলম্বন পাই আসমানের আরোহণের, যেন আমি দেখতে পাই মূসা এর মাবুদকে। তো ফিরআউন এটা চেয়েছিল আসমানে আরোহণ করে আল্লাহকে দেখার জন্য। তো এটিও একটি স্পষ্ট প্রমাণ। তাছাড়া আমাদের সালফে সালিহিনগণ স্পষ্টভাবে প্রমাণিত রয়েছে, তারাও এটিকে স্বীকৃতি দিয়েছেন। দেখুন, আজকে একটি দুঃখজনক হলো সত্য, আমাদের দেশের অনেক আমাদের হানাফি মাযহাবের ভাইরা এই আকীদায় বিশ্বাসী যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, অথচ তারা যদি ইমাম আবু হানিফার এই বক্তব্যটি একবার শ্রবণ করতেন, তাহলে মনে হয় এই বিভ্রান্তি থেকে দূরে থাকতেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, মান ক্বালা লা আরিফু রাব্বি ফিস সামা আম ফিল আরদ ফাকাদ কাফার লিআন্না আল্লাহ তাআলা ইয়াকুল আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া ওয়া আরশুহু ফাওকা সাব'i সামাওয়াত। ইমাম আবু হানিফা বলছেন, যে বলবে যে আল্লাহ আসমানে আছে না জমিনে আছে আমি জানি না, সে ব্যক্তি কুফরি করলো, কেননা আল্লাহ তাআলা আরশের উপরেই আছেন, আর তার আরশ হচ্ছে 7ম আকাশের উপরে। খেয়াল করুন ইমাম আবু হানিফার আকীদা কি ছিল। আর আজকে আমরা নিজেদেরকে হানাফি মাযহাবের অনুসারী দাবি করি, অথচ বিশ্বাস করি যে আল্লাহ তাআলা সর্বত্রই রয়েছেন। অত্যন্ত দুঃখজনক বিষয়টি। তো যাই হোক,
শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নন, অন্যান্য ইমামগণ আমাদের সালেফে সালেহ ইমামের ব্যাপারে বিশ্বাস করতেন আল্লাহ আরশের উপরেই রয়েছেন। এমনি যদি যুক্তির দিকেও দেখতে যায়, যদি আমাদের কোরআন এবং হাদিসের দলিলই যথেষ্ট, আপনি যদি যুক্তির ক্ষেত্রেও আসেন তবুও আপনি দেখতে পাবেন। দেখুন তো, আমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করি, হাত উত্তোলন করি, তখন কেন আমরা উপরের দিকে হাত উত্তোলন করি? এটাই তো বলে দেয় যে আল্লাহ সর্বত্র বিরাজমান নাই। তারপরে যখন বলুন তো যে আল্লাহ সব জায়গায় আছে, তাহলে কি আল্লাহ টয়লেটে আছে? যদি বলেন যে আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ সব সময়, তাহলে কি আল্লাহ টয়লেটে আছে? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর সম্পর্কে এমন কথা বলা, এটা ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়। সুতরাং এক্ষেত্রে একটি বিষয় যে কিছু কিছু আয়াত রয়েছে যেগুলো আপনাদেরকে মানে হয়তো অনেকেই ব্যাখ্যা করে বলতে পারে যে এগুলো দ্বারা বোঝা যায় যে আল্লাহ সব জায়গায় আছে। সেগুলোর ক্ষেত্রে আপনাদেরকে বলবো একটি বিষয়, যে এই আয়াতগুলোতে যেগুলোতে বলা হয়ে থাকে যে আল্লাহ বান্দাদের সাথেই আছেন বা নিকটেই আছেন, এগুলোর দ্বারা উদ্দেশ্য হলো যে তিনি তার জ্ঞান শক্তি দ্বারা তিনি আমাদের সাথে আছেন, তিনি তার জ্ঞান শক্তি দ্বারা আমাদের সাথে আছেন। একবার চিন্তা করুন তো যে একজন সামান্য একটা বাড়ির ক্ষেত্রে তাকে যদি একজন একটা বাড়ি তৈরি করলো তিনতলা, তাকে যদি জিজ্ঞেস করা হয় কোন তলায় কয়টা ঘর আছে, কয়টা পিলার আছে, কয়টা স্তম্ভ আছে, সবই কিন্তু সে আপনাকে বলে দিতে পারবে। তো সে যদি পারে, তাহলে একবার চিন্তা করুন যে মহান আল্লাহ তাআলা কেন তিনি আসমান জমিনকে যিনি সৃষ্টি করেছেন, তিনি কেন সব কিছু খবর রাখতে পারবেন না? তিনি আরশের উপরে থাকলেও তার জ্ঞান এবং ক্ষমতা কিন্তু সর্বব্যাপী বিস্তৃত। এটাই হচ্ছে তার। আর আল্লাহ আমাদের সাথে আছেন বললে যে আল্লাহ সব জায়গায় আছেন, এটি প্রমাণিত হবে না, কারণ আমরা তো স্পষ্টভাবে কোরআন হাদিস থেকে বুঝেছি। তাহলে হয়তো আপনারা বলবেন, তাহলে এর অর্থ কি? এর অর্থ হলো, একবার শুধু তুলনা নয়, দুনিয়ার কিছু বিষয় তুলনা মানে চিন্তা করে দেখুন। হয়তো আমরা অনেক সময় বলে থাকি যে এগিয়ে চলো, প্রধানমন্ত্রী আমাদের সাথে আছেন বা অমুক মন্ত্রী আমাদের সাথে আছেন। তো প্রধানমন্ত্রী আমাদের সাথে আছেন বললে এটা কি বোঝায় যে উনি আমাদের পাশেই আছেন? এটা কি বোঝায়? এটা কখনোই বোঝায় না, কিন্তু আমরা কিন্তু সচরাচর বলে থাকি বিষয়টা। আবার দেখুন, অনেকে আমরা বলে থাকি যে আজকে গোটা দেশ প্রধানমন্ত্রীর ভয়ে ভীত, বা এই ধরনের কথা বলে থাকি, বা তিনি এই করতেছেন। তো এর অর্থ এই কি যে তিনি সব জায়গায় যাচ্ছেন আর করতেছেন? না, তিনি তো ঢাকায় বসে আছেন। তো মানুষের ক্ষেত্রে যদি একজন সামান্য মানুষ, যার কোনো শক্তি নেই, দুর্বল করে যাকে সৃষ্টি করা হয়েছে, পবিত্র কোরআনে বলা হয়েছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে, খুলুকাল ইনসানু দাঈফা, সেই দুর্বল মানুষটি যদি তার ক্ষমতা যদি মানে সারা দেশে মানে থাকে, তাহলে মহান আল্লাহ তাআলার ক্ষেত্রে কেন আপনি এটা অবিশ্বাস করতে পারেন যে তিনি আরশের উপরে থেকে তার ক্ষমতা সারা বিশ্বে তিনি তার ক্ষমতা বা তার জ্ঞান বিস্তৃত হতে পারে না? এটি কোন বিবেকে আমরা বলতে পারি? এটা আপনাদেরকে তুলনা করে নিই। অনেকে আবার হয়তো এখানে বল ধরার জন্য বসে থাকবেন যে আমি মানুষের সাথে তুলনা করলাম না, বোঝানোর জন্য বললাম যে মানুষের ক্ষেত্রে যদি এটা হতে পারে, তাহলে আমাদের মহান প্রভু যিনি সবকিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, সবকিছুর প্রতিপালক, তার সব শক্তিতেই, তার সব নিয়ন্ত্রণেই সবকিছু, তাহলে তার ক্ষেত্রে কেন এটি হতে পারে না? তার ক্ষেত্রে কি কঠিন হয়ে যায় বিষয়টি? না, কখনোই না। তো যাই হোক, আমাদের যারা আমরা যুক্তি দিয়ে এগুলোকে খণ্ডন করার চেষ্টা করি, তাদের উচিত বোঝা যে মহান আল্লাহ তাআলা স্পষ্ট পবিত্র কোরআনে বলেছেন, আপনাদেরকে হাদিস থেকেও প্রমাণ দিলাম, তারপরে সালাফে সালেহিনদের আকীদাও উল্লেখ করলাম। এরপরেও যদি আমরা না মানি বা মানার ভান করি, সেটা দায়িত্ব কিন্তু আমাদের না। তো যাই হোক, অনুরোধ করবো মুসলিম ভাই বোনেরা বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। আর যারা কোরআন হাদিসের ডিপ জ্ঞান নেই, তারা তর্ক বিতর্কে যাবেন না এগুলো নিয়ে। হয়তো দেখা যাবে যে আপনি তর্ক বিতর্কে গেলে হয়তো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কথাবার্তায়, যে কারণে তর্ক বিতর্কে যাবেন না। আরেকটি বিষয় যেটা মহান আল্লাহ তাআলা তাওহীদুল আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে অনেকেই যেটা ব্যর্থ হয়েছেন, সেটা হলো যে আল্লাহর এই সমস্ত অসংখ্য গুণাবলী থাকার পরেও তারা অনেকে বিশ্বাস করে থাকেন যে আল্লাহ তাআলা আকার নেই, আল্লাহ তাআলার আকার নেই।
তিনি নিরাকার। নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ মিন যালিক। কারণ আপনি যখন বলবেন তার আকার নেই, নিরাকার, তাহলে মহান আল্লাহ তাআলার যে পবিত্র কোরআনে অসংখ্য আয়াত রয়েছে সেগুলোর উত্তরে আপনি কি বলবেন? লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। কোনো কিছুই তার সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তিনি অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তো যাই হোক, এই ধরনের অসংখ্য আয়াত রয়েছে যে আয়াতগুলোর মাধ্যমে প্রতীয়মান হয় যে মহান আল্লাহ তাআলার চোখ রয়েছে, কান রয়েছে, এবং আমরা এই ধরনের অসংখ্য আয়াত পবিত্র কোরআনে পাবো। তারপরে যদি আমরা খেয়াল করি, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার হাত সাব্যস্ত হয়েছে, তার পা সাব্যস্ত হয়েছে। তারপরে যেমন পায়ের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু বলছেন লা ইয়াজালু ইলকা ফিহা ওয়া তাকুলু হাল মিন মাজিদ হাত্তা ইয়াদা ফিহা রাব্বুল আলামিন কদামা فينزوي بعضها إلى بعض ثم تقول قد بعزتك وكرمك। জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হতে থাকবে, আর সে জাহান্নাম বলবে আরো আছে কি? জাহান্নামের পেট ভরবে না, সে বলবে আরো কি আছে। শেষ পর্যন্ত মহান আল্লাহ তাআলা তাতে পা দিবেন, তাতে জাহান্নামের এক অংশের সাথে আর এক অংশ মিশে যাবে। অথবা জাহান্নাম বলবে তোমার প্রতিপত্তি ও মর্যাদা শপথ যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। এই আয়াতটি দেখুন তো, এই হাদিসটি খেয়াল করুন তো, মহান আল্লাহ তাআলার পা সাব্যস্ত হয়েছে এখানে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা কলামের মধ্যে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, সেদিন পায়ের নলা উন্মোচিত করা হবে এবং তাদেরকে আহ্বান করা হবে সিজদা করার জন্য, কিন্তু তারা তা পারবে না। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলছেন ইয়াকশিফু রাব্বুনা আন সাকিন ফায়াসজুদু লাহু কুল্লু মুমিন ওয়া মুমিনা ফায়াবকা কুল্লু মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআ ফায়াযহাবু লিয়াসজুদা ফায়াউদু যাহরুহু তাবাকান ওয়াহিদা। এই হাদিসটি সহিহ বুখারী 4919 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আমাদের প্রভু কিয়ামতের দিন তার পায়ের নলা উন্মুক্ত করে দিবেন, অতঃপর সকল মুমিন পুরুষ ও নারী তাকে সিজদা করবে, কিন্তু বাকি থাকবে ওইসব লোক যারা দুনিয়ায় সিজদা করত লোক দেখানো প্রচারের জন্য। তারা সিজদা করার জন্য যাবে, কিন্তু তাদের পৃষ্ঠদেশ একখণ্ড তক্তার মতো শক্ত হয়ে যাবে, একখণ্ড তক্তার মতো শক্ত হয়ে যাবে। আল্লাহর চেহারাও সাব্যস্ত হয়েছে পবিত্র কোরআনে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর চোখও সাব্যস্ত হয়েছে, কানও সাব্যস্ত হয়েছে, আপনাদেরকে যেটা বলেছি আল্লাহর হাসিও সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন ইয়াদহাকুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা রাজুলাইনি ইয়াকতুলু আহাদুহুমা আল আখার ইয়াদখুলানিল জান্নাহ ইউকাতিলু হাযা ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল সুম্মা ইয়াতুবুল্লাহু আলাল কাতিল ফায়ুস্তাশহাদ। আল্লাহ তাআলা দুই ব্যক্তির কর্ম দেখে হাসেন, এদের একজন অপরজনকে হত্যা করে, অবশেষে তারা উভয় জান্নাতে প্রবেশ করে। একজন আল্লাহর রাস্তায় জিহাদ করে নিহত হয়, অতঃপর হত্যাকারী আল্লাহর নিকট তওবা করে, অতঃপর সে শাহাদাত বরণ করে। তো যাই হোক, এই হাদিসটিও প্রমাণ করে আল্লাহর হাসি সম্পর্কে। তারপরে আরেকটি বিষয় আপনাদেরকে যেটা বলি সেটা হলো, চিন্তা করে দেখুন তো, আমরা তো জানি যে আমরা যারা জান্নাতে যাব ইনশাআল্লাহ, আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করেন। আমরা জানি যে জান্নাতে আমরা আল্লাহকে দেখতে পাবো, আমরা আল্লাহকে দেখতে পাবো কিয়ামতের দিন, তার স্বীয় আকৃতিতে আমরা তাকে দেখতে পাবো। মহান আল্লাহ তাআলা বলছেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সূরা কিয়ামার 22 এবং 23 নম্বর আয়াত। যেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। কোনো কিছু যদি আকার না থাকে, নিরাকার হয়, তাহলে তার দিকে কি তাকানো যাবে? কিছু দেখা যাবে? এই আয়াতটি তো যথেষ্ট। সহিহ বুখারীর হাদিস দেখুন, 7435 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান, শীঘ্রই তোমাদের প্রতিপালককে তোমরা চাক্ষুষভাবে দেখতে পাবে, চাক্ষুষভাবে দেখতে পাবে, স্বচক্ষে দেখতে পাবে, স্বচক্ষে তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবে। যাকে যার আকার নেই তাকে কিভাবে দেখা যায়? অন্য হাদিসে এসেছে, হাদিসটি সহিহ বুখারীর হাদিস 7437 নম্বর হাদিস।
জিজ্ঞেস করলেন সাহাবাগণ আল্লাহ রসুলকে, কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাবো? রাসূলুল্লাহ উত্তরে বললেন, পূর্ণিমা রাতে চাঁদ দেখতে তোমাদের কি কোনো কষ্ট হয়? তারা বলল, না আল্লাহ রসুল। তখন আল্লাহ রসুল বললেন যে যখন আকাশ মেঘশূন্য অসম্পূর্ণ পরিষ্কার থাকে তখন সূর্য দেখতে তোমাদের কোনো কষ্ট হয় কি? উত্তরে তারা বললেন, জি না। তখন তিনি বললেন, এভাবেই তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবে, এভাবেই তোমরা তাদেরকে প্রতিপালককে দেখতে পাবে। তো যাই হোক, তবে এখানে একটি বিষয় আগেই আমি আয়াতটি উল্লেখ করেছি আপনাদের সামনে, যে আল্লাহর এই সমস্ত চেহারা, হাত, তার আকার সাব্যস্ত করার অর্থ নয় যে তিনি কোনো সৃষ্টিজীবের মতো। এটা কখনোই ভাববেন না, এটা কখনোই ভাববেন না। কারণ বরং মহান আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, লাইসা কামিসলিহি শাইউন, লাইসা কামিসলিহি শাইউন। আমরা আগেই বলেছি যে তিনি স্পষ্ট বলে দিয়েছেন কোনো কিছুই তার সদৃশ নয়, কোনো কিছুই তার মতো নয়। সুতরাং তার সাথে যেটা অ্যাপ্রোপ্রিয়েট এবং যেটা তিনি যোগ্য তিনি সেটারই মতোই। তবে তার এই সমস্ত আকার যে সাব্যস্ত হয়েছে এতে কোনো সন্দেহ আমাদের নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফস كما ذكره الله تعالى في القرآن فما ذكره الله في القرآن من ذكر الوجه واليد والنفس فهو له صفات بلا كيف ولا يقال إن يده قدرته أو نعمته لأن فيه إبطال الصفة وهو قول أهل القدر والاعتزال ولكن يده صفته بلا كيف وغضبه ورضاه صفتان من صفات الله بلا كيف। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে তার হাত, মুখমণ্ডল এবং নফস রয়েছে, যেমনভাবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কোরআনে আল্লাহ তার মুখমণ্ডল, হাত ও নফসের যে কথা উল্লেখ করেছেন সেগুলো তার গুণ, কিন্তু কারোর সাথে সেগুলোর সাদৃশ্য নেই। আর এই কথা বলা যাবে না যে তার হাত অর্থ তার কুদরত বা নিয়ামত, কেননা এতে আল্লাহর গুণকে বাতিল সাব্যস্ত করা হয়। আর এটা কাদারিয়া বা মুতাজিলাদের মত। বরং তার হাত, তার গুণ কারো হাতের সাথে সাদৃশ্য নয়, তার রাগ, তার সন্তুষ্টি কারো রাগ বা সন্তুষ্টির সাথে সাদৃশ্য নয়, সাদৃশ্য ছাড়াই এটি আল্লাহর দুটি সিফাত বা গুণ। এটি হচ্ছে ইমাম আবু হানিফার উক্তি। যারা যে সমস্ত মুসলিম ভাই এবং বোনেরা আপনারা গভীরভাবে দৃষ্টি দিতে পারেন ইমাম হানিফার এই উক্তিটির দিকে, যে আজকে দেখুন বাস্তবতার সাথে আমাদের মিল নেই। ইমাম হানিফা কিছু বলে গেছেন যে যারা বলবে যে আল্লাহর হাতের অর্থ হলো আল্লাহর কুদরত, অথচ আমাদের সমাজে এগুলোই বলা হয়, তাদের তিনি বলেছেন যে যারা এটা বলবে তারা আল্লাহর গুণকে বাতিল সাব্যস্ত করলো। আর আল্লাহর গুণকে বাতিল সাব্যস্ত করা মানে কি? আমরা আগেই বলে দিয়েছি তাওহীদ কত প্রকার। তাওহীদের তিন প্রকারের এক প্রকার বলেছি তাওহীদুল আসমা এবং সিফাত। তার গুণাবলীর ক্ষেত্রে যেভাবে তার গুণাবলীগুলো এসেছে সেভাবেই আপনাকে কোনো প্রকার বিকৃতি এবং অপব্যাখ্যা ছাড়াই বিশ্বাস করতে হবে, নতুবা আপনি মুসলিম হতে পারবেন না। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, বিষয়গুলো খেয়াল করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমরা আজকে আপনাদের সামনে আর দীর্ঘায়িত করব না। আশা করি তাওহীদ সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে। এটি হচ্ছে তাওহীদ, আসলে আল্লাহর একত্ববাদ, আল্লাহকে এক জানা যে তিনি প্রতিপালক, তারপরে হচ্ছে তিনি ইবাদতের একমাত্র যোগ্য, তারপর হচ্ছে তার নাম এবং গুণাবলী যেগুলো সাব্যস্ত হয়েছে কোনো বিকৃতি এবং আকৃতি ছাড়াই, সেগুলোর ক্ষেত্রে তাকে একক হিসেবে জানা, এটাই হচ্ছে তাওহীদ। আর তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। শিরক সম্পর্কে আমরা ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করব আপনাদের সামনে, সেদিন আলোচনা করব, এবং যাতে আমাদের সমাজে যেগুলো শিরক রয়েছে এগুলো আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।